হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম। কেমন লাগতেছে? অনেকদিন পর হেজাবটা পরে খুব ভালো লাগতেছে, যে আজকে হেজাবটা একেবারে আমার মনের মতো হয়েছে। ভালো লাগতেছে, আজকারও সুন্দর লাগতেছে। পুরো রেডি হয়ে গেলাম, মা মেয়ে। চল, ইচ্ছা ছিল না আজকে কোথাও যাওয়ার, মন টন ভালো না, যেতে ইচ্ছাই করতেছে না একদম। রয়েছে আজকে একটা নতুন দাওয়াত পেয়েছি, সেখানে যাওয়ার জন্য বের হলাম। তো এই যে আহিল দাঁড়িয়ে আছে, ওই যে সামনে হচ্ছে আশকা। আশকা একটু একটু হাই দে তো। হাই। এদিকে তাকা না, আমার দিকে তাকা। আমার চুল নষ্ট হয়ে, তার চুল নষ্ট হয়ে যাবে, সে তাকাইতে পারবে না। এই যে আশকা। সো দেখলেন, এই যে কুয়াশায় ভরে গেছে। তুমি কোথায় যাও? বাবা গাইতো বাবা আর যদি কান্নাকাটি করছে ভাতাম একটা দিছে। তুমি ভাবির বাসা যাও না তো, তাহলে কোথায় যাও? ভাবি কোথায়? কি সুন্দর ঘরের ভিতর গাছ লাগাইছে, কি সুন্দর করে সাজায় রাখছে। তিনটা বাচ্চা থাকতেও ভাবি চেষ্টা করে তার ঘরটাকে সুন্দর করে সাজায় গুছায় রাখা। এমনকি তার একটা প্রতিভাও আছে, সে হচ্ছে নিজের হাতে খুব সুন্দর করে সেলাই করে, দেখেন কি সুন্দর ওয়ালমেট বানাইছে। আমারও কিন্তু এটা অনেক পছন্দ, আমি কিন্তু সেলাই করতে পারি, কিন্তু এখানে বাঁধানোর জায়গা নাই বলে আমি সেলাই করিও না। এর জন্য পুটিং বানাইছে, পুটিংটা অনেক সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটাই নেওয়া হলো না, এটা ভুলে গেছি, খাওয়ার পরে মনে পড়েছে। যাই হোক, তারপরে ভাবি বললো চলুন আপনাদেরকে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখাই। আমরা নেমে গেলাম। দেখেন কি সুন্দর, বাড়িগুলো কত সুন্দর করে সাজানো গুছানো, এবং এত সুন্দর করে ইটালিয়ানরা রাখে যে দেখতেও খুব ভালো লাগে। আর সবুজে ঘেরা থাকে, এলাকাটাও সুন্দর, হালকা পাতলা, মনে করেন মানুষজন একটু কম, আমাদের এলাকার মতোই। যাই হোক, খুব ভালো লাগলো। বাইরে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় আসলাম। এসে দেখলাম ভাবি আমাদের জন্য চিতই পিঠা তৈরি করেছে, এবং চিতই পিঠা আমরা খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে, খুবই ভালো লাগে। চিতই পিঠাটা আমি কখনোই তৈরি করতে পারি না, যতবারই চেষ্টা করেছি চালটা ভালো থাকে না। পরে ভাবি আমাকে দেখাই দিল আসলে কিভাবে তৈরি করতে হয়, তো আমি তার কাছ থেকে শিখে নিলাম, ইনশাল্লাহ বাসায় ট্রাই করব। যাক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুবই মজা ছিল। এবং যাওয়ার সময় যেটা হয়েছে, বাবুটা মানে ভাবির ছেলেটা এত পরিমাণে মানে ভালোবাসা দিয়েছে আমাদেরকে, এবং আমাদেরকে এত পরিমাণ ভালো লেগেছে যে ও আমাদের কাছ থেকে নামতেই চাচ্ছিল না, মানে আমাদেরকে আটকায় রাখছে, না তোমরা যেতে পারবা না, ছোট মানুষ, খেলার সাথী নাই, আমাদের মতোই। ওই এলাকায় কোনো বাচ্চারা নাই, যে কারণে মেহমান আসলেও খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন যে জুয়েলের কোলে উঠে বসে আছে, সে নামবে না, সে আমাদেরকে যাইতে দেবে না, মানে আসার সময় যে পরিমাণ কান্না করেছে, খুবই খারাপ লাগছে। যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।